আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারি তোমরা আমার ইবাদত করো, আমার জন্য সিজদা করো, আমার জন্য রুকু করো। আমি আল্লাহ যেইভাবে বলি ওইভাবে তোমরা আমার ইবাদতে নিয়োজিত আছো। ও ফেরেশতা, আমি আমার প্রতিনিধি, আমার একজন খলিফা, আমার কিছু মাখলুককে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত দাও। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনি কি আবার জাহিলাদের যুগ আপনার জমিনে সৃষ্টি করতে চান, যারা দুনিয়া আইসা মারামারি করবে, রক্তারক্তি করবে, যারা আপনি আল্লাহকে বাদ দিয়া দেব দেবীর পূজা করবে? এই কেন আপনি এই দেবকে নিযুক্ত করতে চান, সৃষ্টি করতে চান? আল্লাহ ডেকে বলে, ফেরেশতারি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারি তোমরা এই মানবকে তোমরা সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছিলেন, এই দিনটা হইল 10 মুহররম, আশুরার দিন। বাজান, এই দিন সৃষ্টি করার পরে শয়তানের চক্রান্তে পড়িয়া আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম যখন ফল খাওয়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত দুইজন দুই প্রান্তে কান্নাকাটি করতে 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 মদিনার জমিনে, মক্কার জমিনে, মদিনা আরব কান্ট্রির মধ্যে গিয়া, যেই জায়গায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করছিল, আদম বাবা বহুবার আল্লাহকে বলছে, আল্লাহ নিজের প্রতি জুলুম করছি, অন্যায় করছি, আর করব না, আর করব না, আমাদেরকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ মাফ করে নাই। 40 বছর যখন অতিবাহিত হয়ে গেছে, আদম সাল্লামের মনে পড়ে গেল ওই আরশে আজিমের মধ্যে স্বর্ণালী অক্ষরে দেখতে পেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখানে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যায়, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির বহু আগে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই জান্নাতের দরজার মধ্যে আমি যেই নাম দেখতে পাইছি, এই নাম সাধারণ কোনো নাম হতে পারে না। ওই যে মুহাম্মদ নাম আমি দেখেছি, আল্লাহ ওই নামের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। যখনই বলছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মিলিত করে দিলেন এবং তাদের দোয়া কবুল করে নিলেন। মাজান কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মিলিত করেছিলেন এবং তাদের তওবা কবুল করেছিলেন, ওই দিনটা হলো 10 মুহররমের আশুরার দিন। সুবহানাল্লাহ। এ বন্ধু, বাবাজি, হাদিসের মধ্যে পাওয়া যায় একটা নয়, দুইটা নয়, সর্বনিম্ন 16টা অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা এই দিন ঘটিয়েছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনা ঘটাইলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিন থেকে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলেন। আদম সাল্লাম ডেকে বলে, আল্লাহ আমার একজনকে বন্ধু বানাইতে বড় মনে চায়। আল্লাহ বলে, তুমি কারে বন্ধু বানাইতে চাও? ডেকে বলে, আমি ইদ্রিস আলাইহিস সালামকে বন্ধু বানাইতে চাই। আল্লাহ বলে, যাও যাও, তুমি তোমার বন্ধুকে বন্ধু বানায় নাও। এইবার আদম সাল্লাম যখন ইদ্রিস সাল্লামের কাছে আসলেন,
এইবার ডেকে বলে, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আপনাকে আমার বড় ভালো লাগে, আপনার ইবাদত আমার বড় ভালো লাগে, আপনাকে আমি বন্ধু বানাইতে চাই, বন্ধু হবেননি? ইদ্রিস সালাম সুযোগ পাইয়া ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমাকে আমি বন্ধু বানাবো, কিন্তু শর্ত হলো তিনটা শর্ত যদি তুমি মানতে পারো, পালন করতে পারো, তাহলে আমি তোমাকে বন্ধু বানাবো। আজরাইল ডেকে বলে, হুজুর আপনি বলুন দেখি কোন কোন শর্ত পালন করলি আপনি আমাকে বন্ধু বানাবেন? 1 নম্বর শর্ত বলুন দেখি। ইদ্রিস সালাম ডেকে বলে, ভাই আজরাইল, আপনি যদি আমার বন্ধুই হতে চান, 1 নম্বর শর্ত হইল আপনি বহু মানুষের জান কবজ করেছেন, আমি একটু মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চাই, তাহলে আমি আপনাকে বন্ধু বানাবো। আজরাইল সালাম আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আপনি কোন পরীক্ষায় ফলাইলেন? আমি তো ইদ্রিস সালামকে বন্ধু বানাইতে চাইছিলাম, কিন্তু সে তো শর্ত দিছে তারে মৃত্যুবরণ করাইয়া জীবিত করব। আল্লাহ ডেকে বলে, ইদ্রিসের আশা তুমি পূরণ করে দাও। এইবার ইদ্রিস সালামের জানটা কবজ করলেন, কবজ কইরা আবার তার জানটা রুহটা ফিরত দিয়া দিলেন। এইবার ডাক দিয়ে বলে, ও ইদ্রিস, এইবার তুমি আমারে বন্ধু বানাও। ইদ্রিস সালাম ডেকে বলে, ও আজরাইল, এখনই তোমারে আমি বন্ধু বানাবো না, এখনো 2টা শর্ত যদি তুমি পালন করতে পারো। 2 নম্বর শর্ত কি একটু বলেন দেখি, তাহলে আমি বন্ধু বানাই ফেলব। 2 নম্বর শর্ত হইল আপনি জাহান্নাম জান্নাত সম্পর্কে জানেন, আমাকে একটু জাহান্নামটা একটু ঘোরায় দেখাবেন, ওই জাহান্নাম কত কঠিন কত ভয়াবহ আমি একটু দেখতে চাই। আল্লাহকে আজরাইল ডেকে বলে, আল্লাহ, তোমার এই নবী এত সহজে আমার বন্ধু হবে না, বন্ধু বানাইতে আইসা মনে হয় আমি ফাঁদে পড়ে গেলাম। আল্লাহ ডেকে বলে, আজরাইল, আমার বন্ধু যা যা ইচ্ছা করেছে তা তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, এইবার আল্লাহ সাল্লাম তাকে জাহান্নামে প্রবেশ করাইলেন। জাহান্নামটা দেখাইয়া ওই যে আযাব হইতেছে, কঠিন কঠিন আযাবগুলো দেখাই, আমি একটু জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখব, আমার জান্নাতে ঘুইরা ঘুইরা আমি মজা দেখব। শুনেছি জান্নাতে যাওয়ার পর রাস্তা দিয়া যদি কোনো পাখি উড়াইয়া যায়, আসমান দিয়া যদি কোনো পাখি উইরা উইরা যায়, মন চাওয়ার সঙ্গে সঙ্গে গোশত ভুনা হইয়া সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আজরাইল ভাই, আমি শুনেছি কেউ যদি জান্নাতের বাগানে ঘুরতে 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 সুন্দর একটা চেহারা দেখা যদি মনে করছে, আহারে চেহারাটা যদি আমার এমন হইতো, তাহলে নাকি চেহারাটা সঙ্গে সঙ্গে অমন হইয়া যাইত। আমি যাব, আমি জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখব। আল্লাহ বলে, ও আজরাইল, আমার বন্ধুরে জান্নাত ঘুইরা দেখাও, আবার ঘুইরা দেখাইয়া তারে জলদি কইরা বের কইরা নিয়ে আসবা। এইবার ইদ্রিস সালামকে জান্নাতে ঢুকানোর পর জান্নাতে ঢুইকা ইদ্রিস সালাম ঘুইরা ঘুইরা দেখলেন, এই পেট ও পিঠ সব দেখা, সব আনন্দ উল্লাস দেখা এই মার্কেটের সামনে যখন দাঁড়াইছে, আজরাইল ডেকে বলে, ভাই, এখন আপনি জান্নাত থেকে বের হইয়া আসেন, আপনারে আমি দুনিয়ায় নিয়ে যাব। এইবার ইদ্রিস সালাম ডেকে বলে, ও আজরাইল, মানুষের মৃত্যু একবারই হয়, আমার মৃত্যু একবার হয়েছে। 2 নম্বর, মানুষ একবারই জাহান্নামে যায়, আমিও জাহান্নামে গেছি। ভাই আজরাইল, মানুষ মৃত্যু বরণ করার পরে গুনাহের কারণে জাহান্নামের আযাব অংশগ্রহণ করার পরে এরপরে জান্নাতে প্রবেশ করে যায়, আর আমি ইদ্রিসও মৃত্যু বরণ করছি, জাহান্নামও ঘুরছি, এইবার জান্নাতে প্রবেশ করছি। ও আজরাইল ভাই, আপনি কি জানেন না জান্নাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার রাস্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ
আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো। দিলের আখি বন্ধ করে মনের আখি খোলো, দিলের আখি বন্ধ করে মনের আখি খোলো। নবীর তরি ধরে সবাই আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারাই তাকবীর, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরে রাখিও সদা, অন্তরে রাখিও, অন্তরে রাখিও সদা প্রভু তাহার নাম। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং বাবাজি ইদ্রিস সাল্লাম ডেকে বলে, ভাই আজরাইল, আমার মৃত্যু হইছে, আমি জাহান্নাম দেখেছি, এইবার আমি জান্নাতে প্রবেশ করছি। জান্নাতে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা নাই। তুমি যদি আমারে বন্ধু বানাইতে চাও তাহলে জান্নাতেই তুমি আমারে বন্ধু বানাও। আমার বন্ধুরি, এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, ঘটনাটা এই জন্য এনেছি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে আসমান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইছেন, ওই দিনটা হলো 10 মুহররমের আশুরার দিন। সুবহানাল্লাহ।